প্রথমে এই যে কাঁচকলা কেটে নিচ্ছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাঁচকলা করতেছি, কি স্মুথ আমার। তারপরে দেখো কাঁচকলাগুলো আমি হলুদ দিয়ে ভিজিয়ে রাখতেছি যেন আঠাটা চলে যায়। তারপরে এখানে লতি অফ ক্যামেরায় অর্ধেকটা কেটে নিয়েছি, আরও অর্ধেকটা কাটবো। এখানে 1 কেজি লতি, আসলে আমার লতি বাছতে ভালো লাগে না, বড় লতি নিয়ে আসতে। দেখেন আর একজন লিখে তারপরে আবার ওভার অ্যাক্টিং করতেছে, লিখছি আবার এই যে বাংলা ইংলিশ লিখছে, তারপরে যে আরবি লিখবে। আমি রান্না বাড়া কোটাকাটা করতে বসলেই তাকে পড়তে বসায়, নাহলে সে পড়তে বসে না। এই যে লতিটাকে হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। এখন এ পর্যায়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিয়ে এখানে আমি তেল বসিয়ে দিব, ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়ে একটু লবণও দিয়ে দিব। পরে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলোকে সুন্দর করে নাড়িয়ে চিড়িয়ে একটু ভাজা করে নেব। তারপরে এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া, এই পর্যায়ে হলুদও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব, মশলাটা যেন সুন্দরভাবে মিক্সড হয়। আমার ভিডিওটা যারা দেখো তারাই তো জানো, যাই রান্না সুন্দর করে মশলা কষাতে হবে, সবজি মাছ দিয়েও কষিয়ে নিতে হবে, তাইলে টেস্ট। নতুন আপুদের জন্য, ভাইয়াদের জন্য চিংড়ি মাছটা দিয়েও কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি লতি দিয়ে দেব। লতি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে ভাজা করে নেব। হ্যাঁ, আর এখানে আমি কিন্তু 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা দিলে আরও স্বাদ বাড়ে, শুধু নারকেল দিলেই যে স্বাদ বাড়ে এমন না, গুঁড়ো দুধ দিলেও স্বাদ। তো আমার কিন্তু লতি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ কষ্ট করে।